তাদের কোনো অপরাধ ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো অপরাধ ছিল না। শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না। শহীদ আল্লামা কাদের মোল্লার কোনো অপরাধ ছিল না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের করা বলার কারণে আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আজকের এটা কোনো বিষয় নয়, তখনকার সময়ে যারা ঈমান এনেছিল তাদের উপর নির্যাতন হয়েছিল, তাদের উপর মারপিট হয়েছিল। শুধু তাই নয়, ঈমান আনলে আনার মতন আনতে হবে, বাতিল শক্তির স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। ঈমান এনেছিলেন হযরতে খাব্বাব। হযরতে খাব্বাব ঈমান আনার কারণে কি করা হলো? একটি পর্যায়ে হযরত খাব্বাবকে কি করা হলো ভাইরা? তার সামান্য কাপড়, একটু কাপড় পরা ছিল। হযরত খাব্বাবকে কি করা হলো? তার পরনে কাপড় ছিল, ওই কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। হযরতের কাপড়, হযরত খোবাইবের কাপড়টাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটি পর্যায়ে কাপড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, রক্তগুলো ফিকনি দিয়ে বাড়তেছে। একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। শুধু তাই নয়, হযরত খোবাইবকে ধরা হলো, বলা হলো, ও খোবাইব, বলো তো ঈমান ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, বলো বলো বলো। হযরত খোবাইব বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। হযরত খোবাইবকে বলা হলো, খোবাইব, তোমার শেষ ইচ্ছাটা কি বলো? তুমি তোমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও নাকি বলো? তোমার সন্তান সন্তানদের সাথে দেখা করতে চাও কিনা বলো, তোমাকে সুযোগ দেওয়া হবে। হযরত খোবাইব বলে, না, আমি আমার সন্তানের সাথে দেখা করতে চাই না, আমার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না, আমি দেখা করতে চাই আল্লাহর দরবারে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হযরত খোবাইবকে সুযোগ দেওয়া হলো। বলে, কেমনি কথা বলে আমরা দেখব। হযরত খোবাইব নামাজের মধ্যে দাঁড়ালেন, বীর বীর করে হাত পড়তেছেন। ভাইয়েরা, কাফেররা লক্ষ্য করে বলেন, হযরত খোবাইব যখন বীর বীর করে যখন কোরআনে কারিমের আয়াত পড়তেছেন, মহান মালিক যেন সামনাসামনি এসে কথাগুলোর জবাব দিতেছে। বলেন, সুবহানাল্লাহ, আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি গর্ব গলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ দুনিয়াতে আসি নাই, তবে ঈমান আল্লাহ আনার মতন আনতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে? সেই ব্যবসার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই 3টে কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। বুকের কাছায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, বুকের কাছায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, ওরে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, একটুখানি ফাঁকে রে, ঘর
গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু সময় নেই, অল্প সময় আলোচনা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, কত প্রতিকূল কত বন্ধুর পথ, হেঁটে হেঁটে কোরআনের করে খেদমত, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, করেছেন আল্লাহর দিকে ডাকাডাকি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদী, বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, আল্লাহর দরবারে করি মুনাজাত, পরপরে সুশোভিত হক জান্নাত। জোরে বলি মারহাবা। প্রিয় গাজীপুরবাসী, আল্লাহ পাকের অশেষ রহমত ও মেহেরবানিতে আমরা আজকের এই আয়োজনে বসতে পেরেছি, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অত শত বুঝি না, ছোট্ট কাজ করব, জান্নাতে চলে যাব। তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে? বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াতে কারিমা শুনতে পেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আবার যুদ্ধের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা আর একটা যুদ্ধের জন্য তিনি পথ চলা শুরু করলেন। প্রিয় ভাইয়েরা, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। কিছু দূরে যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো। পারস্যের সম্রাট বলে, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ইউ মাই ইসমুকা, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা, দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুযাফা। পারস্যের সম্রাট বলে, ও বেটা, লম্বা লম্বা লেকচার দাও কেন? কোরআন সারবা কিনা, নবীকে সারবা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। প্রিয় গাজীপুর এলাকার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলেন।
তার 50 জন সঙ্গীকে ধরলেন। প্রিয় ভাইয়েরা, একটি পর্যায়ে জেলখানার ভেতরে নিয়ে যাওয়া হলো। জেলখানার ভেতরে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না। 3 দিন পর পারস্যের সম্রাট জেলখানার ভেতরে চলে গেলেন। শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভেতরে নিয়ে যা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ধরলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে যখন তিনি ধরলেন, ধরার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায়। ফতোয়ায় আলমগীরের মধ্যে এসেছে, ফতোয়ায় শামিরের মধ্যে এসেছে, জীবন বাঁচানোর তাগিদে মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া যায় যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন এভরি থিংকিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, কি করা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতে করতে একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চিন্তা করতেছেন জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপরেও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। বলেন তো আজকের সমাজের মধ্যে হারাম খাওয়া আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তের দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। স্যার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, স্যার দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। যেরকম মারহাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চিন্তা করতেছেন জীবন বাঁচানোর তাগিদে মদ পর্যন্ত খাওয়া যায়, শুকুরের গোশত পর্যন্ত খাওয়া যায়, তারপরও আমি একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। প্রিয় গাজীপুর এলাকার ভাইয়েরা লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি করলেন? ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত যখন লাথি মারলেন, লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশতগুলো পারস্যের সম্রাটের গায়ের মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি আমার সাথে বেয়াদবি করতেছো, এখনই তোমার বেয়াদবির মজা আমি এখনই দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানা থেকে বের করা হলো, তার 50 জন সঙ্গীকে বের করা হলো, এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম পানি করা হলো ভাইরা, অগ্নিশিখা করা হলো, ওই পানিগুলো পাতিলের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীকে ধরা হলো, হাত পা গুলো বাঁধা হলো, পা গুলো বাঁধা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আব্দুল্লাহর সঙ্গীকে ওই গরম পানি পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো। পানির মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গী রক্তগুলো ফুটতেছে, মাংসগুলো খুলে খুলে ফুটতেছে, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা নিচু করে আছেন। একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথাটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যে আমার সঙ্গীর একজনকে মৃত্যু হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখের পানি ফেলেয়া ফেলেয়া কান্দিতেছে। পারস্য সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার এক সঙ্গীকে গরম অগ্নিশিখা পানি পাতিলের মধ্যে ফেলে দিয়ে মৃত্যু করা হলো বিদায় তুমি চোখের পানি ফেলেয়া ফেলেয়া কাঁদতেছো, তোমাকে এরকম করে মারা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোমের কুকুর, রাজা বলে নাই, বাদশা বলে নাই, আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে। আল্লাহ যদি একটা দুটা 5-7টা করে আমাকে 1000টা জীবন দিত, আমি 1 2 5 7 করে 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা কোরবান করতাম। একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করতাম না। রব্বুল আলামিন বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।